নমস্কার বন্ধুরা, লেটস লার্ন ইংলিশ উইথ অভি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় সিমিলি। এই সিমিলি হলো ফিগার অফ স্পিচ পরিবারের এক অতি পরিচিত মুখ। এই ফিগার অফ স্পিচ, যাকে আমরা বাক্যের অলংকার বলে থাকি, এগুলি মূলত ভাষার চারিত্রিক গুণকে বাড়িয়ে তুলতে আর তাকে আরও শ্রুতিমধুর করতে ব্যবহার করা হয়ে থাকে। এই সিমিলিও বাক্যের একটি বিশেষ গুণের ব্যাখ্যা দিয়ে থাকে, এবং তা হলো দুটি ভিন্ন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা। এবং এই তুলনা লাইক এবং অ্যাজ এই দুটি শব্দের দ্বারা হয়ে থাকে। আসুন এবার কিছু উদাহরণের মাধ্যমে বুঝে নিই সিমিলির সঠিক ব্যবহার। যেমন ধরুন এই বাক্যটি, হি স্মাইল ইজ লাইক সানশাইন, অর্থাৎ তার হাসিটা সূর্যের আলোর মতো উজ্জ্বল। এই বাক্যটির মাধ্যমে আমরা খুব সহজেই এই ব্যক্তির হাসি সম্পর্কিত একটি উজ্জ্বল এবং প্রাণবন্ত রূপ খুঁজে পেয়েছি। আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ধরুন এই লাইনটি, সুভাষ ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, অর্থাৎ এখানে ব্যক্তির সাহসের সঙ্গে চিরপরিচিত সিংহের সাহসের একটি অপূর্ব তুলনা করা হয়েছে। আরও বেশ কিছু উদাহরণ দেখুন, যেমন দি অ্যাপল ইজ অ্যাজ রেড অ্যাজ এ রুবি, অথবা হার ভয়েস ওয়াজ লাইক ভেলভেটি চকলেট, কিংবা ধরুন দে ফট লাইক ক্যাটস অ্যান্ড ডগস। এখন লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটি উদাহরণই একটি স্পষ্ট তুলনা সৃষ্টি করেছে, এবং এর সাহায্যে আলোচ্য ব্যক্তি বা বস্তুর গুণ সম্পর্কে একটি অতি স্পষ্ট ধারণা আমরা পেয়ে যাচ্ছি এই সিমিলি ব্যবহারের মাধ্যমে। আসুন এবার একটু দেখে নেওয়া যাক ইংরাজি সাহিত্যের কিছু বিশিষ্ট ব্যক্তির লেখার দিকে, যারা সিমিলির ব্যবহার করে কিছু কালজয়ী লাইন সৃষ্টি করেছেন। যেমন ধরুন উইলিয়াম শেক্সপিয়ার, যাকে বাদ দিয়ে ইংরাজি সাহিত্য প্রায় অচল। তিনি লিখছেন তার সেই বিখ্যাত রোমিও জুলিয়েটে, ইজ লাভ এ টেন্ডার থিং, ইট ইজ টু রাফ, টু রুড, টু বয়েস্টারাস অ্যান্ড প্রিক লাইক থর্ন। তিনি এখানে ভালোবাসার সাথে কাঁটার একটি অপূর্ব তুলনা তুলে ধরেছেন এই বিখ্যাত লাইনের মাধ্যমে। আরও কিছু বিখ্যাত সিমিলির ব্যবহার করা লাইন দেওয়া রইল, স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন। সিমিলি আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সর্বত্রই খুঁজে পাই, তা সাহিত্যের কোনো লেখনের মাঝেই হোক বা আমাদের নিত্যদিনের কোনো বাক্যালাপেই হোক। প্রতি ক্ষেত্রেই আমরা এর মাধ্যমে বুঝতে বা বিষয় সম্পর্কে সম্পর্ক স্থাপন করতে এই ফিগার অফ স্পিচ ব্যবহার করে থাকি। কয়েকটি বিষয় মাথায় রাখলে সিমিলিকে আমরা স্বাধীনভাবে বানাতেও পারি, এবং তার জন্য শুধুমাত্র মাথায় রাখতে হবে যে যে বিষয় বা বিশেষ গুণকে তুলে ধরতে চাইছেন তার সাথে মিল আছে অন্য আরেকটি বিষয়কে পাশাপাশি রাখতে হবে, এবং সবশেষে তাদের লাইক বা অ্যাজের মতো শব্দ দিয়ে যুক্ত করতে হবে। যেমন ধরুন বিজি অ্যাজ এ বি কথাটির মাধ্যমে আমরা কোনো ব্যক্তিকে ভীষণভাবে ব্যস্ত তা বোঝাতে চাইছি। আমরা জানি বি অর্থাৎ মৌমাছি ভীষণ ব্যস্ত। আমাদের ব্যস্ততা বোঝানোর জন্য এই বি এর সাথে আমাদের ব্যক্তির পরিশ্রমকে তুলনা করা হয়েছে। এইভাবে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমরা খুব সহজেই সিমিলিকে একটি নতুনভাবে খুঁজে পাব। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওর মাধ্যমে সিমিলি সম্পর্কে আপনাদের ধারণা তৈরি করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।